বন্ধুরা, আজকের পর্ব হল একটি জাদুর মাছ ও কৃষকের নীতিগল্প। সম্পূর্ণ গল্পটি দেখার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে এক ছিল রামু নামে এক গরিব কৃষক। সারা দিন মাঠে কাজ করত, তবুও তার ঘরে কখনো পেট ভরে খাবার জুটত না। একদিন রামু কাজ করে বাড়ি ফিরে আসলো। উঠানে তার মেয়ে খেলা করছিল। বাবাকে দেখে বলল, বাবা, এসেছো তুমি? হ্যাঁ মা। বাবা, জানো আজ স্বপনদের বাড়ি চিংড়ি রান্না করছে। আমি মাছ খাবো বাবা। মা আমারে তো গরিব মানুষ, এভাবে বায়না করেন না। রামু মন খারাপ করে তার গিন্নির কাছে যায়। ও গিন্নি, কি করছো? দেখতে পারছ না, বসে আছি। গিন্নি রাগী কণ্ঠ শুনে রামু মনের কষ্টে নদীর পাড়ে গিয়ে কান্না করে। আল্লাহ, কেন আমাকে গরিব বানালে? আজ মেয়েটাকে একটু মাছ খেতে দিতে পারি না, গিন্নিকে ঠিক মতো খেতে দিতে পারি না। রামুর কান্না শুনে সেখানে একটি জাদুর সোনালি মাছ আসে। রামু ভয় পেয়ে যায়। কে বলে ওঠে, আমি জাদুর মাছ, ভয় পেও না কিন্তু। তুমি কে গো? কাঁদছো কেন তুমি? রামু তার সব কথা জাদুর মাছকে খুলে বলল। আচ্ছা শোনো, আমি একটি জাদুর মাছ, আমার কাছে তুমি যা। আমার কিছু চাই না, তুমি শুধু আমার মেয়েটার জন্য দুটো মাছ দাও। আরে বাহ, তুমি তো খুব ভালো। আমি জাদুর মাছ জানা সত্যিও তুমি লোভ করনি। তোমাকে আমি অনেকগুলো টাকা দিচ্ছি। তুমি তো এরপর জাদুর মাছ রামুর সততা দেখে তাকে অনেকগুলো মাছ এবং টাকা দান করে। রামু খুব খুশি হয়ে যায় এবং জাদুর মাছকে বিদায় জানিয়ে খুশি মনে বাড়ি রওনা দেয়। কেমন লাগলো আমাদের ছোট্ট নীতি গল্পটি? গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।